Hello, this video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you. And নমস্কার বন্ধুরা, ওয়েলথ মিউক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আমরা জানবো যে স্মল ক্যাপ ফান্ড যেটা আছে, স্মল ক্যাপ ফান্ড কি এখন সত্যিই কি ডেঞ্জার জোনে আছে? অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা জাগছে যে স্মল ক্যাপ ফান্ড মোটামুটি রিটার্ন দিচ্ছে না ঠিকঠাক বা নেগেটিভ রিটার্ন দিচ্ছে, তো কেন এই নেগেটিভ রিটার্ন দিচ্ছে? আর মানে সত্যিই কি এটা কি ডেঞ্জার জোনের মধ্যেই আছে স্মল ক্যাপ ফান্ডটা? তো আজকে আমরা এই যে মিসকনসেপশন একটা আছে স্মল ক্যাপ ফান্ড নিয়ে, বা আপনারা যদি এর মধ্যে যদি প্যানিক করেন, অনেকে যদি ভয় পেয়ে থাকেন যে স্মল ক্যাপ ফান্ডে যাদের ইনভেস্টমেন্ট অলরেডি আছে তাদের জন্য এই ভিডিওটা। তো অ্যাকচুয়াল কি আছে না আছে, স্মল ক্যাপ ফান্ড কি পারফর্ম করছে, কতদূর পারফর্ম করতে পারে, কীরকম হতে পারে, ঠিক আছে, আগামী দিনের জন্য ভালো হবে না খারাপ হবে, পুরো ডিটেলস A to Z আমি ভিডিওর মধ্যে আমি বলবো, ঠিক আছে? তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনাদের যে ভয়টা আছে মনের মধ্যে, সেই ভয় ভীতিটা হয়তো কেটে যেতে পারে, ঠিক আছে? তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটি। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকে তাহলে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি স্মল ক্যাপ ফান্ড কি সত্যিই এখন ডেঞ্জার জোনের মধ্যে আছে, ঠিক আছে? এটাই আমরা আজকে দেখব। দেখুন 2024-25-এ বেশিরভাগ স্মল ক্যাপ ফান্ড ডবল ডিজিট লস দেখিয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেকে ভয় দেখাচ্ছে, কেউ বলছে স্মল ক্যাপ ক্র্যাশ করবে, কেউ বলছে বাবল বাস্ট, ঠিক আছে? কিন্তু আসল সত্যিটা কি? আসল সত্যিটা এটাই, স্মল ক্যাপ সত্যি ডেঞ্জারাস জোনে নাকি টেম্পোরারি কারেকশানে, ঠিক আছে? স্মল ক্যাপ কি সত্যিই কি ডেঞ্জারাস জোনে আছে নাকি এটা টেম্পোরারি কারেকশন হচ্ছে? আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। দেখুন 2021 থেকে 2023 পর্যন্ত স্মল ক্যাপ রিটার্ন দিয়েছিল 100 থেকে মানে 150 পর্যন্ত, ঠিক আছে? 100 থেকে 150 পর্যন্ত রিটার্ন দিয়েছে। কিন্তু 2024-25-এ কিছু ফান্ড 12 থেকে 18% পর্যন্ত লস দেখিয়েছে, ঠিক আছে? তাহলে প্রশ্ন ওঠে কোথায়? প্রশ্ন ওঠে এখানেই, এটা কি বড় ঝড়ের আগে কি সিগন্যাল, নাকি ন্যাচারাল কারেকশন, নাকি এখন ইনভেস্ট করলে বিপদ, নাকি এটাই সুযোগ, ঠিক আছে? তো চলুন তাহলে দেখি প্রকৃত সত্যটা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখি 2025-এর স্মল ক্যাপ মার্কেট কন্ডিশন কি আছে, এটা একবার একটু দেখে নিই। প্রথমে চলুন দেখি 2025 সালের স্মল ক্যাপ ট্রেন্ড কেমন, ঠিক আছে? এক নম্বর কি, অনেক লিডিং স্মল ক্যাপ ফান্ডস 2025 শুরুতে -11% থেকে -18% পর্যন্ত পতন দেখিয়েছে। তারপর বেশ কিছু ফান্ডসের 1 ইয়ার রিটার্ন আপনার হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে কি, মার্কেট এক্সপার্টরা বলছেন ভ্যালুয়েশন খুব হাই ছিল তাই কারেকশন ছিল, ঠিক আছে? ভ্যালুয়েশন খুব হাই ছিল তাই কারেকশন ছিল এক্সপেক্টেড, ঠিক আছে? স্ট্রেস টেস্ট দেখাচ্ছে কিছু ফান্ডের লিকুইডিটি বের করতে 25 থেকে 57 দিন পর্যন্ত লাগতে পারে আন্ডার স্ট্রেস। অর্থাৎ শর্ট টার্মে স্মল ক্যাপ হচ্ছে হাই রিস্ক জোন, মানে শর্ট টার্মের জন্য কেউ যদি স্মল ক্যাপে যদি ইনভেস্টমেন্ট করতে চায় বা ইনভেস্টমেন্ট মাইন্ডসেট রাখে তাহলে কিন্তু এটা হাই রিস্ক জোন, ঠিক আছে? কিন্তু এখানেই ভুল করেন 90% ইনভেস্টার। এই জায়গাতেই 90% ইনভেস্টার কি করেন? ভুল করেন। শর্ট টার্ম ডেটা দেখে তারা ভয় পায় কিন্তু লং টার্ম ডেটা দেখে না। শর্ট টার্ম ডেটা দেখে তারা ভয় পেয়ে যায়, লং টার্ম ডেটা কিন্তু তারা দেখে না। ক্লিয়ার? এবার একটু দেখি 5 বছরের গ্রোথ আসল পোটেনশিয়াল কোথায়। এবার লং টার্ম দেখি। দেখুন অনেক স্মল ক্যাপ ফান্ড গত 5 বছরে 30% প্লাস CAGR রিটার্ন দিয়েছে। কিছু ফান্ড তো 4 বছরের টাকা আপনার হচ্ছে কি আপনার 2 গুণ করেছে। স্মল ক্যাপ ইন্ডেক্স 2018 থেকে 2024-তে ম্যাসিভ গ্রোথ দেখিয়েছে। সিম্পল এক্সাম্পল, আপনি যদি 2019 সালে 1 লাখ টাকা স্মল ক্যাপ ফান্ডে আপনি যদি রাখতেন
সালের শেষে সেই টাকা 2.5 lakhs প্লাস আপনার হতে পারত। ঠিক আছে, অর্থাৎ শর্ট টার্ম লস থাকলেও লং টার্ম পোটেনশিয়াল কিন্তু এটা ম্যাসিভ। ঠিক আছে, শর্ট টার্ম লস থাকলেও লং টার্ম পোটেনশিয়াল ম্যাসিভ। তাহলে এখন কি স্মল ক্যাপ ডেঞ্জার জোনে? এখন কি স্মল ক্যাপ ডেঞ্জার জোনে সেটাই দেখি। এটা ডেঞ্জারাস কখন? যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টর হন। যদি 1 থেকে 2 বছরের ভিতরে যদি আপনার টাকার দরকার হয় তাহলে কিন্তু এটা ডেঞ্জার জোন। যদি ভোলাটিলিটি হ্যান্ডেল করতে না পারেন, যদি মার্কেট হাই দেখে আপনি লামসাম দেন, তাহলে কিন্তু এটা ডেঞ্জার জোন। এটা ডেঞ্জার জোন কখন নয়, কখন নট ডেঞ্জারাস জোন কখন? যদি আপনি লং টার্ম মানে 5 থেকে 10 বছরের জন্য আপনি টাকাটা রাখেন, যদি এসআইপি চালিয়ে যান, যদি ডাইভার্সিফাইড পোর্টফোলিও আপনি রাখেন, যদি ধৈর্য রাখতে জানেন, তাহলে কিন্তু এটা ডেঞ্জারাস নয়। স্মল ক্যাপ কখনোই স্মুথ থাকে না, একটা জিনিস সবসময় ভাববেন, স্মল ক্যাপ কখনো কিন্তু স্মুথ নয়, এটা রোলার কোস্টার রাইডের মতো। কিন্তু লং টার্ম গ্রোথ ম্যাক্সিমাম এখান থেকেই কিন্তু আসে। লং টার্মে আপনার হচ্ছে গ্রোথ যেটা, সেটা কিন্তু ম্যাক্সিমাম স্মল ক্যাপ থেকেই কিন্তু লং টার্মের যে গ্রোথ আমরা দেখেছি ম্যাক্সিমাম ফান্ডের ক্ষেত্রে, ম্যাক্সিমাম পোর্টফোলিওর ক্ষেত্রে, ম্যাক্সিমাম এতে কি হয়েছে যে লং টার্ম যারা হচ্ছে স্মল ক্যাপ লং টার্ম নিয়ে গেছে, ম্যাক্সিমাম গ্রোথ কিন্তু স্মল ক্যাপ থেকেই এসছে। বুঝতে পেরেছেন? তাহলে কেন অনেক ফান্ড এখন নেগেটিভ দেখাচ্ছে? তার মধ্যে বন্ধন স্মল ক্যাপ আছে। অনেকের মনের মধ্যে প্রশ্ন যে বন্ধন স্মল ক্যাপ কেন এখন নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে, তাই না? তো নেগেটিভ হওয়ার প্রধান 4টে কারণ আছে। নেগেটিভ হওয়ার প্রধান 4টে কারণ কি? এক হচ্ছে আপনার ভ্যালুয়েশন হাই ছিল 2021 থেকে 2023-এ, ইউফোরিয়ার পরে কারেকশন, এটা হচ্ছে ন্যাচারাল। প্রফিট বুকিং, এফআইআইস অ্যান্ড বিগ ইনভেস্টর ম্যাসিভলি সেলিং করছে। লিকুইডিটি কনসার্ন, স্মল ক্যাপ স্টকসে বায়ার কম থাকে। ঠিক আছে, স্ট্রেস টেস্ট ইম্প্যাক্ট, ইনভেস্টর প্যানিক করছে, যার জন্য এটা এই 4টি কারণের জন্য স্মল ক্যাপে কিন্তু এখন নেগেটিভ ধরা পড়ছে, মানে নেগেটিভ রিটার্ন আসছে এই 4টি প্রধান কারণের জন্য। তো এই তথ্যগুলি দেখলে পরিষ্কার, লস মানে কি? লস মানে কিন্তু হচ্ছে আপনার ডেঞ্জারাস না, লস ইকুয়াল টু মার্কেট কুলিং ডাউন বা মার্কেট কারেকশন। যেমন গরম জলের পরে জল আবার ঠান্ডা হয়ে যায় না, তাই তো? জল একবার গরম হয়ে গেলে গরম হওয়ার পর ঠান্ডা তো হয়, তো ঠিক তেমনি এখন ইনভেস্টিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? এখন প্রশ্ন হচ্ছে ইনভেস্টিং স্ট্র্যাটেজি তাহলে কি হওয়া উচিত? ইফ ইউ অলরেডি ইনভেস্টেড ইন স্মল ক্যাপ, মানে যদি আপনি অলরেডি যদি স্মল ক্যাপে যদি আপনি ইনভেস্ট করে রাখেন, তাহলে স্টপ প্যানিক। ঠিক আছে, স্টপ প্যানিক, কন্টিনিউ এসআইপি, দীর্ঘমেয়াদে আপনি ধরে রাখুন, ফান্ড কোয়ালিটি দেখতে থাকুন, পোর্টফোলিও রিব্যালেন্স করুন ইয়ারলি। ঠিক আছে, পোর্টফোলিও রিব্যালেন্স বা পোর্টফোলিও রিভিউ করুন ইয়ারলি। ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট নাও, যদি আপনি এখন যদি স্টার্ট করতে চান, যদি স্মল ক্যাপে যদি এখন ইনভেস্টমেন্ট করতে শুরু করেন, তাহলে লামসাম এখন এই মুহূর্তে দেবেন না স্মল ক্যাপে। ঠিক আছে, স্মল ক্যাপে এই মুহূর্তে লামসাম দেবেন না। এসআইপি প্লাস এসটিপি মেথড ফলো করুন। মিনিমাম হরিজন রাখতে হবে 5 থেকে 7 বছরের জন্য। স্মল ক্যাপ অ্যালোকেশন রাখুন 20 থেকে 30% ম্যাক্সিমাম, মানে 20 থেকে 30% পর্যন্ত আপনি ম্যাক্সিমাম অ্যালোকেশন আপনি রাখতে পারেন স্মল ক্যাপে। বুঝতে পারছেন? তারপর ফর কনজারভেটিভ ইনভেস্টর, যারা হচ্ছে একটুতেই ভয় পেয়ে যায়, কনজারভেটিভ ইনভেস্টর বা যারা মানে হচ্ছে আপনার এজ পার্সন হয়ে গেছেন, ঠিক আছে, তাদের জন্য হাইব্রিড প্লাস হচ্ছে লার্জ ক্যাপ প্লাস হচ্ছে ফ্লেক্সি ক্যাপ আপনারা মিক্সড করুন। স্মল ক্যাপ কম রাখুন। ঠিক আছে, স্মল ক্যাপটা কম রাখুন। রিস্ক কম মানে হচ্ছে রিটার্ন স্টেডি। রিস্ক কম কিন্তু রিটার্ন এখানে কি হবে? রিটার্ন হচ্ছে আবার স্টেডি হবে। ক্লিয়ার? এবার দেখি কোন ধরনের মানুষ স্মল ক্যাপে একেবারে ইনভেস্ট করা উচিত নয়। কোন ধরনের মানুষ স্মল ক্যাপে একেবারেই ইনভেস্ট করা উচিত নয়? যারা দিনে দিনে টাকা বাড়তে দেখার স্বপ্ন দেখে। ঠিক আছে, যারা দিনে দিনে টাকা বাড়তে দেখার স্বপ্ন দেখে মানে কি? অনেকে প্রতিদিন পোর্টফোলিও মানে 500 টাকার আজকে থেকে এসআইপি শুরু করলো। ঠিক আছে, আজকে থেকে 500 টাকার এসআইপি শুরু করলো। ধরুন আজকে ডেবিট হয়েছে অ্যাকাউন্ট থেকে 500 টাকা, কাল থেকেই দেখতে শুরু করছে প্রতিদিন যে আমার টাকাটা প্রতিদিন বাড়ছে তো, প্রতিদিন বাড়ছে তো, মানে প্রতিদিন ফোন চেক করে, পোর্টফোলিও চেক করে আমার টাকাটা বাড়ছে কি, 501 টাকা, 2 টাকা, 510 টাকা, 520 টাকা, এরকম করে আমার টাকা কি ডেলি বাড়ছে? ঠিক আছে, আর যারা লস দেখলে কি হয়,
যারা লস দেখলে ঘুমোতে পারে না। অনেকে কি হয়, অনেকে পোর্টফোলিওতে মাইনাস যখন নেগেটিভ রিটার্ন দেখে তখন কিন্তু তাদের মাথা কাজ করে, রাত্রে ঘুম হয় না, যা আমার টাকা সব কি হলো, আমার টাকা কি তাহলে এবার সব ডুবে যাবে, আমার টাকা কি সব নেগেটিভে যাবে, এই চিন্তা করেন যারা। আর যারা বছর দুইয়ের মধ্যে টাকার দরকার, যারা ইনভেস্টমেন্ট তো আজকে করেছেন, কিন্তু যারা ভাবছেন যে আমাদের 2 বছরের মধ্যে আমাদের টাকার দরকার, তারা কিন্তু স্মল ক্যাপে একদমই ইনভেস্টমেন্ট করবেন না। বারবার করে বলছি, স্মল ক্যাপ ফান্ডটা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টরদের জন্য নয়। আপনার যদি 2 বছর বা 3 বছরের মধ্যে যদি আপনার টাকার প্রয়োজন থাকে, যদি সেই টাকাটা আপনি তুলতে চান, তাহলে আপনি টোটালি একদমই আপনি স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন না। বারবার করে বলছি, যদি আপনার হরিজন থাকে, টাইম হরিজন যদি 5 থেকে 7 বছর মিনিমাম থাকে, তাহলেই আপনি স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করুন। আর যারা রিস্কি মার্কেট বোঝেন না, মার্কেটের যে রিস্ক থাকে সেই রিস্কি মার্কেটটা যারা বোঝেন না, তারাও স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন না। আর যারা লামসাম দিয়ে লাভ খোঁজে, ঠিক আছে, লামসাম দিয়েই যারা লাভ খোঁজে, তারাও কিন্তু মানে এই স্মল ক্যাপ ফান্ডে তারা ইনভেস্টমেন্ট করবেন না। ক্লিয়ার? তাহলে স্মল ক্যাপ ডেঞ্জার জোন, এটা কিন্তু পুরোপুরি সত্যি না, শর্ট টার্ম ডেঞ্জারাস। ঠিক আছে, শর্ট টার্মের জন্য যারা শর্ট টার্ম ইনভেস্টার, তাদের জন্য এটা ডেঞ্জারাস। লং টার্ম ম্যাসিভ গ্রোথ পোটেনশিয়াল আছে এখানে। মার্কেটের কাজ হলো কি? মার্কেটের কাজ হলো আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আবার ডাউন, আবার ডাউন, এরকম করতে করতে মার্কেটকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হলো মার্কেটের কাজ। ঠিক আছে, ইনভেস্টারের কাজ হলো কি? টাইম দেওয়া। মার্কেটের কাজ হলো আপ অ্যান্ড ডাউন, ওঠানামা করা, আর ইনভেস্টারের কাজ হলো কি? টাইম দেওয়া, ডিসিপ্লিন ধরে রাখা, এটাই হলো ইনভেস্টারের কাজ। একটা কথা মনে রাখুন, কারেকশন না হলে ওয়েলথ কিন্তু তৈরি হয় না। যদি আপনার মার্কেটে যদি কারেকশন যদি না আসে, তাহলে কিন্তু আপনার ওয়েলথ কিন্তু তৈরি হয় না। কারণ আপনাকে আজকে একটা কথা বলি, এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই শুনে থাকবেন কথাটা। আপনি ধরুন আজকে 5,000 টাকা করে এসআইপি শুরু করেছেন, তো সেই 5,000 টাকা যদি আপনি এসআইপি যদি আপনি শুরু করেন, তো সেই 5,000 টাকা আপনি ধরুন প্রথম মাসে আপনি শুরু করলেন, কথার কথা আমি যে কোনো একটা একটা এক্সাম্পল নিচ্ছি, ধরুন একটা কোনো ন্যাভের দাম হলো 100 টাকা। ঠিক আছে, একটা ন্যাভের দাম হলো 100 টাকা, তাহলে 5,000 টাকাতে আপনি কতটা ন্যাভ কিনতে পারছেন? 1,000 টাকায় 10টা, মানে 5,000 টাকা আপনি 50টা ন্যাভ কিনছেন, মানে ইউনিট 50 ইউনিট, তাই তো? 50টা ইউনিট কিনছেন আপনি। এবার দেখুন পরের বছর পরের মাসে আবার কি হলো, সে আপনি যখন 5,000 টাকা আপনার আবার ইনভেস্টমেন্ট হবে, তখন দেখা যাচ্ছে ন্যাবের দাম কমে গেল কত? 90 রুপিস। 100 থেকে আপনি 90তে চলে হলো ন্যাব। তাহলে কি হবে? তাহলে আপনার এই যে 50 ইউনিট যেটা ছিল, সেখানে আপনার ইউনিট আরো তো বাড়বে নাকি? 100 টাকা করে যেখানে ছিল, মানে এখান থেকে আপনার হচ্ছে 10 টাকা করে যদি কমে, তাহলে আপনার 10টা ইউনিট থেকে আপনার একটা ইউনিটের দাম উঠে যাচ্ছে, মানে 10টা ইউনিটের যা দাম, ঠিক আছে, মানে আপনি আগের মাসে যা কিনেছিলেন সেই 10টা ইউনিটের থেকে একটা ইউনিটের দাম কমেছে, মানে এখানে হয়ে গেল আপনার 55 ইউনিট, তাই তো? আবার দেখা যাচ্ছে পরের মাসে দেখা যাচ্ছে আবার 5,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন, তখন দেখা যাচ্ছে আপনার ন্যাপ চলে গেল হয়তো 105 টাকা। ঠিক আছে, 105 টাকা, তখন ধরুন আবার ন্যাপ চলে গেল, তাহলে কি হবে? যদি আবার যদি 105 টাকা যদি আপনার ন্যাপ চলে যায়, তাহলে আপনার কি হচ্ছে? তাহলে আপনি কত ইউনিট কিনতে পারবেন? 105 কত কিনতে পারবেন? মোটামুটি ধরুন এই 50 ইউনিটের থেকেও কম হবে, মানে ধরুন ওই আপনার হচ্ছে 47 বা 48 ইউনিট এরকম হবে। তো এরকম করতে করতে আপনার কিন্তু আপনার যে অ্যাকচুয়াল যে প্রাইসটা তখন এসে দাঁড়াবে, তখন কিন্তু এই 100 টাকা যে আপনি প্রথম শুরু করেছিলেন, সেইটা কিন্তু আপনার থাকবে না। আপনার তখন সেখানে দেখা যাচ্ছে একটা এভারেজ চলে আসছে, হয়তো 95 করে হয়তো আপনার এভারেজ, বা 96 এরকম একটা, মানে আমি একটা অ্যাপ্রক্স এখানে বলছি, আমি এখানে এক্সাক্ট ক্যালকুলেশন দিচ্ছি না, মানে অ্যাপ্রক্স আপনার এই অ্যামাউন্টটাতে আপনার চলে আসছে। ঠিক আছে, মানে তখন আপনার কি হচ্ছে, তখন এখানে আমরা কাজ করছে কি, তখন এখানে কাজ করছে আমাদের রুপি কস্ট এভারেজিং এর কাজ করছে, রুপি কস্ট এভারেজিং এর কাজ করছে। তাহলে এবার আপনি ভাবুন, ধরুন আজকে আপনি 5,000 টাকা আপনি ধরুন ইনভেস্ট করলেন, আপনার কাছে আপনি আজকে 100 টাকা করে ইউনিট আপনি প্রথম কিনলেন প্রথম মাসে। এবার যদি প্রতি মাসে যদি মার্কেট যদি বাড়তেই থাকে,
ঠিক আছে, প্রতি মাসে যদি মার্কেট যদি বাড়তেই থাকে, ধরুন আজকে 100 টাকা আছে, আর সামনের মাসে হবে 105 টাকা, তারপরের মাসে হবে 110 টাকা, তারপরের মাসে হবে 120 টাকা, তো এরকম যদি কন্টিনিউ যদি মার্কেট বাড়তে থাকে, তাহলে আপনি কি মানে কত ইউনিট জমাবেন? তাহলে আপনার ইউনিট কম হবে না বেশি হবে? তখন নিশ্চয়ই ইউনিট তখন কমে যাবে, তাই তো? প্রথমে 50 ইউনিট, তারপরে 45 ইউনিট, তারপরে 40 ইউনিট, এরকম করতে করতে ইউনিট তো কমবে। তো ইউনিট কমে গেলে আমাদের আমাদের এসআইপি করার মেন মোটোটা কি? মেন মোটোটা হচ্ছে এসআইপি করার, যে আমরা ইউনিট একাঠা করব। ঠিক আছে, কত ইউনিট আমরা যখন রিডিম করব, আমরা কত ইউনিট জোগাড় করতে পারছি। এবার ইউনিট প্রাইস আপনার যখন এভারেজ প্রাইস আপনার হয়ে যাবে, এবার সেই ইউনিট প্রাইস আজ থেকে 5-7 বছর পর যখন বাড়বে, তখনই তো আমরা প্রফিট পাবো, তাই না? তো তাহলে মার্কেট যদি কারেকশন যদি আপনার যদি মার্কেটে যদি না আসে, তাহলে আপনি তো ইউনিট তো বাড়াতে পারবেন না। আপনার তো ইউনিট তো দিন দিন তো আপনার ইউনিট কমতেই থাকবে, বেশি বাড়াতে পারবেন না। তো মার্কেট কারেকশন আসলে আপনার ইউনিটও বাড়বে, প্লাস হচ্ছে আপনার আজকে মার্কেট কারেকশন আছে, কালকে মার্কেট আবার আপে যেতে পারে, এক বছর আজকে না হলে 1 বছর পরেও আপে যেতে পারে। তো এরকম করে মানে আপনার হচ্ছে 5 থেকে 7 বছর আপনি যখন এটাকে টাইম দিয়ে দেবেন, তখন কিন্তু একটা ভালো রকম একটা অঙ্কের আপনার ইউনিট কিন্তু এখানে জমা হয়ে যায়। সেই জন্য মার্কেট মানে আপনি আজ থেকে এসআইপি শুরু করেছেন, মানে আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আগামী 5 বছর যেন মার্কেট যেন কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন কিন্তু আরো ভালো হবে, এটা মাথায় রাখবেন। দেখুন, স্মল ক্যাপ হলো সেই রাস্তাটা, ঝাঁকুনি আছে, ভয়ও আছে, কিন্তু শেষের রিওয়ার্ড অন্য ক্যাটাগরি কিন্তু দেয় না। স্মল ক্যাপে আপনার কি, স্মল ক্যাপে কিন্তু ঝাঁকুনি আছে, প্লাস হচ্ছে আপনার ভয়ও আছে, মানে এটা হাই রিস্ক, অবশ্যই হাই রিস্ক, কিন্তু এখানে কিন্তু রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা কিন্তু সব অন্যান্য ক্যাটাগরির থেকে কিন্তু এখানে সব থেকে বেশি। বুঝতে পেরেছেন? আশা করি স্মল ক্যাপ নিয়ে আপনার ভয় অনেকটাই কেটে গেছে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটা লাইক দেবেন অবশ্যই, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, আর এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েলথ বিনিয়োগ চ্যানেল। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের স্মল ক্যাপ নিয়ে যে মিসকনসেপশন, স্মল ক্যাপ নিয়ে যে ভয়টা অনেকের মধ্যে আছে, অনেক ইনভেস্টরদের মধ্যে আছে। আশা করি এটা থেকে অনেকটা আপনাদের ক্লিয়ার হয়েছে, আপনারা হয়তো ভয় থেকে বেরিয়ে আসতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন, আর প্রচুর শেয়ার করুন। আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।